রিলেশন আর ম্যাপিং এর থিওরি প্লাস কিছু প্রবলেম। ঠিক আছে, তো আমাদের এক একটা করে প্রবলেম দিব। আগে রিলেশনটা হয়ে যাক, তারপরে আমি প্রবলেমটা বলছি, তারপরে সেই প্রবলেমের বেসিসে অঙ্ক করব। তো রিলেশন ক্লাস 11 আর 12 দুটোতেই আছে। আমি এখন ধরছি না কে কে রিলেশন জানিস কে জানিস না, আমি ধরে নিলাম কেউ জানিস না। ঠিক আছে, তাহলে বোঝাতে সুবিধা হবে। রিলেশন, রিলেশনের বাংলাটা কি? সম্বন্ধ। সম্বন্ধ কার সাথে কার? এস এর সাথে বি। আমি বললাম না সবাই তোর দিকে তাকাচ্ছে কেন? আমি বললাম এস এর সাথে বি, কি অসুবিধা? আরে কালকে বলছিল না, সেই জন্য বললাম। যাই হোক, তো এ থেকে বি একটা সম্বন্ধ যুক্ত হচ্ছে। এ সেট থেকে বি সেটের উপর পার্টিকুলার একটা ধর্ম পালন করে যারা যারা কানেক্টেড হবে তারা তারা সেই রিলেশনের মধ্যে থাকবে, এই হিসেবে আমরা চুজ করবো ব্যাপারটা। তো এটা আসছে কোথা থেকে তার আগে জানার দরকার পড়বে কার্তেশিয়ান প্রোডাক্ট। কার্তেশিয়ান প্রোডাক্ট ব্যাপারটা কেমন? কার্তেশিয়ান প্রোডাক্ট, প্রোডাক্ট বলতে গুণফল টাইপের। যদি আমি এর মধ্যে বলি 1 2 3, বি এর মধ্যে বলি এ বি, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ, এই মডার্ন অ্যালজেব্রাতে বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে আমাদের এটা এ ক্রস বি কার্তেশিয়ান প্রোডাক্টের যে ভ্যালুটা দিবে সেটা যেভাবে লেখা হয় সেটা হচ্ছে গুণের মতো দেখতে এরকম তৈরি হবে। মানে এ এর সাথে এ, এই 1 এর সাথে এ, 1 এর সাথে বি, এর কোন সিস্টেমে লিখতে হয় 2 এর সাথে এ, 2 এর সাথে বি, আর 3 এর সাথে এ, 3 এর সাথে বি। পসিবল সমস্তটা রেজাল্ট লেখা হবে। যেহেতু পসিবল সমস্ত রেজাল্ট লেখা হচ্ছে, এই জন্য এগুলোকে কার্তেশীয় গুণফল বা কার্তেশিয়ান প্রোডাক্ট বলা হয়। এটারই উল্টোটা হলে যদি বি আগে এ পরে বলি তাহলে কত আসবে? a, 1, b, 1, a, 2, b, 2, a, 3, b, 3 এরকম আসবে। তো এখানে a ক্রস b আর b ক্রস a অবশ্যই একই সেট নয়। a ক্রস b আর b ক্রস a অবশ্যই একই সেট নয়, একই সেট নয়। কখন একই হবে না? সাধারণ ক্ষেত্রে, ইন জেনারেল সেন্স। ইন জেনারেল সেন্সে একই নয়, কিন্তু পার্টিকুলার কেসে একই। কখন একই? যখন এ আর বি সমান সেট। কখন একই? যখন এ আর বি সমান সেট, তখন একই। আদারওয়াইজ একই নয়। তো আমরা সাধারণ ক্ষেত্রে তাহলে ধরবো একই নয়। তাহলে এটা এ বলতে এরকম ক্যাপিটাল এ লিখবো, ক্যাপিটাল এ বি, ক্যাপিটাল এ বি, এরা সমান নয়। এটা আপাতত বুঝলাম। তো আমাদের আলোচনা হচ্ছে রিলেশন। এবার রিলেশনের জায়গাটাকে একটু ক্লিয়ার করতে হবে। রিলেশনের জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে। রিলেশন দুই ভাবে আলোচনা হবে, একটা এ টু বি আর একটা এ টু এ। এ টু এ হচ্ছে রিলেশন অন এ সেট, মানে একটি সেটের উপর রিলেশন, মানে একটি থেকে একটি, ও নিজের থেকে নিজেরই উপর গেছে। আর এটা রিলেশন অন এ টু বি, রিলেশন অন এ টু বি। ক্লিয়ার? তো এই দুটো আলোচনার বস্তু আমাদের আছে এখানে। এই এ টু বি যেটা, এটা ক্লাস 11 আছে, ক্লাস 11 আছে, as well as 12 আছে, দুটোতেই আছে। তবে এর সীমিত, এটার পরিসরটা বেশি দূর নয়। এখান থেকে পরবর্তীতে ম্যাপিং এ ঢুকবে, তো ঢুকবে, সেটা পরে আসছি সেটা। আর এটা ক্লাস 12 আছে, ক্লাস 12 আছে। আর এখান থেকে বিভিন্ন প্রপার্টি তৈরি করা যায়। তো সেই জায়গাটা আমরা এখানে দেখবো যে কি কি হচ্ছে না হচ্ছে। তো আমি একটা করে এক্সাম্পল যদি দিই, এক্সাম্পল বলতে লেখার পদ্ধতি যদি দেখাই তাহলে কি হবে? তো রিলেশন অন এ টু বি, তো এটা কত লিখবো? কিভাবে লিখবো? আর রিলেশনে আর দিয়ে দিচ্ছি আর। সাপোজ আমি এটাকে আর 1 বলছি, x, y
such that for all x belongs to যে x গুলো নিব, for all x belongs to a and for all x for all y belongs to b and a condition, একটা শর্ত থাকবে, একটা শর্ত দেওয়া থাকবে, ঠিক আছে। আর এখানে রিলেশন অন a to a যদি বলি, আর 2 নাম দিচ্ছি এটাকে x, y একই জিনিস for all x, y, মানে এবারে x আর y একসাথে বললেও চলবে, মাদ্রাসার একটাই এখানে এই যে রিলেশন অন a সেট a to a, এখানে সাথে হবে a কন্ডিশন, একটাই শর্ত থাকবে। তো এখানে একটা শর্ত থাকবে, এখানে একটা শর্ত থাকবে, ব্যাপার একই শর্ত হতে পারে, আলাদা শর্ত হতে পারে, যাই হতে পারে, কিন্তু এখানে সেট হচ্ছে একটাই, এখানে দুটো সেটের মধ্যে কানেকশন তৈরি করা, এখানে একটা সেটের নিজের মধ্যে কানেকশন তৈরি করা, ক্লিয়ার। এরকম ভাবে রিলেশন অন এ সেট অর মানে রিলেশন অন এ সেট একটি উপর সেট আর রিলেশন অন এ টু বি, এরকম ব্যাপারটা হবে, ক্লিয়ার। এটা হচ্ছে পদ্ধতি জায়গাটা তৈরি করা। এবার আমি যদি দেখাই, এখানে দেখাচ্ছি, এবার রিলেশন আমি আপাতত a to b টা বলি, a to b বলা হয়ে গেলে তারপরে ওটাকে পার্টিকুলার করে দেবো a to a, তো সেটা পরবর্তীতে ঢুকছি, আগে রিলেশন অন a to b বলছি। তাহলে রিলেশন অন a to b, এখানে কি কি জানতে হবে দেখ, এখানে জানতে হবে ডোমেইন, ডোমেইন অফ r, r1 বলছি আমি, r1 ডোমেইন অফ r1 এটা জানবো, তারপরে জানবো রেঞ্জ অফ r1, তারপরে জানবো r1 এর ইনভার্স। এই তিনটা মানে কি? ডোমেইনের বাংলা হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্র বলতে ওই সেটটা যারা কানেক্ট হয়েছে তাদের মধ্যে যে এক্স গুলো কানেক্ট হয়েছে তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি করা যাবে, সিঙ্গেল। তো এক্স যেটা আসবে for all x, y belongs to r, এই রিলেশনে যে সমস্ত x, y গুলো কানেক্ট হয়েছে তার x গুলো যে সেটটা তাকে বলছে ডোমেইন। এরকম কোন আমি ম্যান্ডেটরি কন্ডিশন দিইনি যে সব x এর মধ্যেকার সবগুলো পদই কানেক্টেড হয়ে যাবে, এইখানে তো কন্ডিশন দিয়েছি, কন্ডিশনে যারা আসবে সেই সমস্ত x গুলো এর মধ্যে আসবে, যদি এর মধ্যে থাকে, মানে এর থেকে নেব, ক্লিয়ার? কোনো অসুবিধা? বুঝতে পারছিস কথাটা? আর b টা কি আসবে, মানে y টা কি আসবে, b থেকে আসবে, কন্ডিশন স্যাটিসফাই করেই আসবে, কন্ডিশন এনি কাইন্ড অফ কন্ডিশন হতে পারে, সেটা কি হবে না হবে সেটা অঙ্কর ভিত্তিতে আসছে। রেঞ্জ, রেঞ্জটার বাংলা হচ্ছে পাল্লা, বা এটাকে আরো নাম আছে বিস্তার, বিস্তার, আর এর ইংলিশ আরেকটা নাম আছে ইমেজ সেট, প্রসার, অনেক কটাই নাম আছে, অনেক জায়গাতে অনেক রকম ব্যবহার হয় প্রসার, ঠিক আছে? পাল্লা, বিস্তার, প্রসার, ইমেজ সেট, এই অনেক কিছু নাম আছে রেঞ্জের নাম। আর রেঞ্জ কোনগুলো হবে, যে ওয়াই গুলো কানেক্টেড হলো, যে ওয়াই গুলো কানেক্টেড হলো for all x, y, যে সমস্ত x, y আর থাকছে, অল্প তো আমার আর থেকেই আসছে, তাই তো? ওকে, এবার আর ইনভার্স, আর ইনভার্স, ইনভার্স ব্যাপারটা কেমন আসবে? ইনভার্স জাস্ট উল্টোটা, ইনভার্স জাস্ট উল্টোটা, উল্টো বলতে আর এর উল্টোটা। আর কি লেখা হয়েছিল x, y, তাহলে এটা কত হবে y, x for all। এবার for all বলে কি এগুলো লিখবো না, কেন? আমি তো আর এর উল্টো চাইছি, উল্টো বলতে x যেটা রিপ্রেজেন্ট করছিল এখানে সেটা y রিপ্রেজেন্ট করবে, ওখানে যেটা y রিপ্রেজেন্ট করছিল এখানে সেটা x রিপ্রেজেন্ট করবে, বুঝতে পারছিস কথাটা? জাস্ট x, y, x এই টাইপের হবে। for all x, y belongs to r, এটা হচ্ছে আর ইনভার্স, ডোমেইন, রেঞ্জ, আর ইনভার্স। এই রিলেশনের ক্লাস 11 এর যে পোরশনটা, এটা 12 এও আছে একই জিনিস, যেটা a to b, এর চেয়ে বেশি আর কিছু নেই, এর চেয়ে বেশি যেটা আছে সেটা ম্যাপিং পোরশনে ঢুকে যাবে, ওটা এখানে আলোচনা না করলেও চলবে। তো ম্যাপিং এ এটাই বলতে হবে এমন মানে নেই, আলাদা আলাদা করে ম্যাপিং এ দুটোই একসাথে, ওরা আলাদা থিওরি বেসড হবে। এখন যেটা বক্তব্য যে রিলেশনের মধ্যে যেটা হওয়া উচিত, রিলেশনের মধ্যে যে জায়গাগুলো কভার করছে, তো সেইটা a to b আলাদা আলাদা সেটের ক্ষেত্রে এরকম হবে,
কেউ যদি মনে করিস তাহলে কি এ টু এ করবে না, অবশ্যই যেগুলো ওয়াই ছিল যেগুলো এক্স ছিল সবই তো আসবে, শুধু সেটটা তো তৈরি হওয়ার নিয়ে কাজ, কল্পনা আমার সবই হবে এটা। তো রিলেশন অন এ টু বি বলছি মানে আমি জেনারেল সেন্সে বলছি, জেনারেল সেন্সে বলছি, ক্লিয়ার? এটা এ টু এ হলে এ টু এ হবে, প্রবলেম তো আমার কিছুই নেই, ঠিক আছে? কিন্তু এ টু এ হলে আরো কিছু থিওরি তৈরি হবে, সেটা ক্লাস 12 এই আছে, যেখানে হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, অ্যান্টিসিমেট্রিক, এই চারটা আমাদের ক্লাস 12 এ আছে। অ্যান্টিসিমেট্রিক আউট অফ সিলেবাস হলেও আমরা শিখবো, তখন বুঝিয়ে দেবো, ক্লিয়ার? এই এতটা নোট ডাউন করে দেখ। তো এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেখানে ডোমেইন রেঞ্জ আর আর ইনভার্স তিনটা বের করবো। সেই এক্সাম্পলের রেসপেক্টে আচ্ছা আপাতত আমি এ টু বি বলবো, তারপরে আমি চেঞ্জ করছি। চল এক্সাম্পল একসাথে করিস, তোরা করিস, আমি করছি। এক্সাম্পল ধর এ বলে দিলাম, এক নম্বর অঙ্ক এ বলে দিলাম 1 2 3 4 5, বি বলে দিলাম 2 4 6 8। আমি চাইছি রিলেশনটা হচ্ছে x, y such that for all x belongs to A and for all y belongs to B। আচ্ছা কন্ডিশনটা হচ্ছে x square equal to x square না x আচ্ছা x square equal to y, চলো এই একটা কন্ডিশন। আচ্ছা এরই r1 করছি r2 করছি, এরই মধ্যে x, y একটু গ্যাপ দিয়ে পড়, হ্যাঁ একাউন্ট গ্যাপ দিয়ে পড়, তাহলে ওখানেই হয়ে যাবে x, y একাউন্ট গ্যাপ দিলেই হয়ে যাবে, না একাউন্ট হয়ে যাবে। আচ্ছা পুরো গ্যাপ দে, for all x for all y belongs to B আর হচ্ছে 2x equal to y। আর 3টা পরে আসছি, কোন অবস্থা দিচ্ছি। চল শুরু দেখ কি হবে বল, ডোমেইন বল কি হবে। প্রথমটা হচ্ছে 2 4 হবে ডোমেইন, হ্যাঁ আগে রিলেশনটা বের করে দিই, আগে রিলেশনটা বের কর বল। প্রথমে 1 বসালে কত আসবে, আসলে 1 আসছে যেটা উদাহরণ মানে নেই, তো 2 বসালে 4 আসছে, 3 বসালে আসছে না, আর এক নেই না, ও চালিয়ে ফেলে দেবো। কিন্তু আমি প্রসিজারও করতে পারবো না, ফোনে ডিসপ্লে হচ্ছে আমি বলে দিলাম করতে পারবি, টিপে ধরে না তাহলে তো বুঝতে পারবি। আইফোনে অপশন থাকে তোর কি মানে এটা সামলানোর ইচ্ছা ছিল যে আইফোন অপশন থেকে এটা সাইডে ফিজিক্যাল ডোমেইন অফ r1, ডোমেইন অফ r1 কত আসবে, অনলি 2, তাহলে সেকেন্ড পেয়ে যাবো। এগুলো কিন্তু সিঙ্গেল সেট, এটা কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্টের আকারে আছে, এই যে আকারে আছে এটা কার্টেসিয়ান প্রোডাক্টের আকারে আছে। আচ্ছা রেঞ্জ সেট, রেঞ্জ অফ r1, এই ডোমেইন অফ r1 কে ডোম অফ r1 লেখা যায়, এটা কত আসবে 4 আসবে তো, আর ইনভার্স কত আসবে 4, 2। কার কোনো কোশ্চেন, বুঝেছিস কথাটা? ওকে নেক্সট তারপরটা 1 2 2 4 আর 2, 1 বসালে 2, 2 বসালে 4, 3 বসালে 6 আর 4 বসালে 8 আসছে তো সবগুলো। ওকে তো তাহলে r2 আসলো, আমি চাইছি ডোম অফ r2 বের করতে, কত আসছে এ হবে এ দিয়ে বাহ বলো এ কত আসছে 5 আছে না 5 আছে 1 2 3 4 আসছে, এটা এ কোথায় আছে, নট ইকুয়াল টু এ তো না, এ তো 5 আছে মানে রেঞ্জ অফ r2, r2 এর রেঞ্জ কত 2 4 6 8, হ্যাঁ এখানে যদিও b সমান চলে আসছে, আসতেই হবে না, চলে আসছে। আর r2 ইনভার্স কত আসবে 2 1 4 2 6 3 8 4 আসবে তো। আচ্ছা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যদি আমি এর আবার ডোমেইন বের করতে চাই, ডোম অফ r2 ইনভার্স বের করতে চাই, এটা কত আসবে রেঞ্জে চলে আসবে r2 এর,
তাহলে আমরা এখানে বলতে পারি এটাই হচ্ছে রেঞ্জ অফ R1 ইনভার্স, আর এটাই হচ্ছে রেঞ্জ অফ ডোমেন অফ R1 ইনভার্স। হবে তো? দেখ বোঝা যাবে না, ঠিক আছে? চল এবার নেক্সট এক্সাম্পল, x, y for all x belongs to natural number 2x plus 3y equal to 12, ঠিক আছে? এই সমীকরণ থেকে তোকে বের করতে হবে ডোমেইন রেঞ্জ আর ইনভার্স, এই তিনটা বের করতে হবে। তো তুই কি কাজ করবি? y equal to 12 minus 2x by 3 হবে তো? এবার এখান থেকে মান বসিয়ে যেভাবে বের করতে হয় সেভাবে বের কর। তো R1 বের করলে R1 টা এখানে বের করা পসিবল হচ্ছে। ন্যাচারাল নাম্বার আছে মানে কি, তুই এখানে বসালে 12 অবধি যখন ম্যাচ করে যাবে তখন 12 অবধি হবে। ইন্টিজার হয়ে গেলে নেগেটিভ দিয়ে দিলে কিন্তু চলতেই থাকতো, পজিটিভে গিয়ে একবার বাউন্ড হয়ে যেত কিন্তু নেগেটিভটা তো চলতেই থাকতো। তো সেই রেসপেক্টে ওটা অনেক অনেক বেশি হতো, অসীম সংখ্যক হয়ে যেত। রিয়েল নাম্বার অসীম সংখ্যক হবে। রিয়েল নাম্বার অসীম সংখ্যক কেন হবে ভেবে দেখ, এটা একটা স্ট্রেট লাইন তো, বাই করলে কত আসবে? বাই 6 বাই 4, মানে বাই 6 বাই 4। তো এরকম ইন্টিজার হলে কি হবে? এই যে বিন্দুগুলো বলছি তার পূর্ণ সংখ্যা একটা হলো, এটা হচ্ছে রিয়েল নাম্বার। দুটোর মধ্যে পার্থক্য বুঝলি? এই যে ডট ডট যেগুলো বলছি সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এখন চলতেই থাকবে না, এটা একটা স্ট্রেট লাইন তো, বুঝিস তো? আর যদি ন্যাচারাল নাম্বার দিই পার্টিকুলার হবে, পার্টিকুলার যে কটা হবে সেগুলো আমি এখানে হাইলাইট করে দেখাচ্ছি, ওই কটার মধ্যেই হবে। এটার মধ্যে তো থাকবেই, তার মধ্যে পার্টিকুলার হবে। দেখ কি কি হচ্ছে, x এর মানে 1 বসা কত হচ্ছে? x এর মানে 1 বসা কত হচ্ছে? হচ্ছে 10/3 হচ্ছে না? 2 বসা কত হচ্ছে? 3 বসা হচ্ছে কত হচ্ছে? 3 বসালে 2। তারপরে 4 বসা কত হচ্ছে? শূন্য তো হবে না, ন্যাচারাল নাম্বারে শূন্য থাকে না। ন্যাচারাল নাম্বার 1 2 3 4 করে হয়, তাহলে আর হচ্ছে না। অনলি 3,2 1 2 3 ধর আছে, 1 2 আছে, 3,2 এই একটাই বিন্দু ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে, আর একটাও হবে না, মানে এর মাঝখানে একটাও পূর্ণ সংখ্যা পাবি না। এগুলো মানে হবে কি এরকম ব্যাপারটা হবে, যদি বুঝে থাকিস। দেখ এটা 6,0, এটা 0,4, আর মাঝখানে একটাই পূর্ণ সংখ্যা পাবি, আর সেই পূর্ণ সংখ্যাটাই তো হবে কি ন্যাচারাল নাম্বার। বুঝতে পেরেছি কথাটা? ধনাত্মক, আর বাকি সব ঋণাত্মক পাবি। এদিকে তো পেতেই পারিস, এদিকে তো পেতেই পারিস ঋণাত্মক। সংখ্যা কি বলছি? পূর্ণ সংখ্যা, এই পূর্ণ বলছি ন্যাচারাল রিয়েল নাম্বার কি বলছি? এই যে মাঝখানে যত বিন্দু আছে কানেক্টেড হচ্ছে, এই এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, যেগুলো কানেক্ট হচ্ছে সেগুলো সব রিয়েল নাম্বার। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তো যাই হোক এটা হলো, তাহলে এখানকার ডোমেইন রেঞ্জটা বের করে দে। ডোমেইন রেঞ্জ বের করে দে। ডোমেইন অফ R1 মানে কত হচ্ছে? 3, আর ডোমেইন অফ R রেঞ্জ অফ R1 2, আর এটা কি? R ইনভার্স, R1 ইনভার্স 3,2। ঠিক লিখেছি এটা? 2,3 ঠিক লিখেছি? 2,3 তো আছে, ঠিক লিখেছি? ঠিক লিখেছি? হ্যাঁ বা না অ্যানসার দে। না, এটা তো একটা কার্টেসিয়ান প্রোডাক্ট, মানে কার্টেসীয় মানে ক্রমিত জোড়, এটাকে বলে অর্ডারড পেয়ার বলে, ক্রমিত জোড়। তো এটাকে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? চল পড়ে নে। নেক্সট R2, আমি ন্যাচারাল নাম্বারের উপরে দিচ্ছি একটা x, y for all x, y belongs to natural number x plus y equal to তোর বলছে হচ্ছে 10। এখানে ডোম অফ R2 রেঞ্জ অফ R2 বলতে করে দিচ্ছি, আর এই দেখ তাহলে R2 কত আসছে? R2 চলে আসছে
আমাদের এক বসলে কত হচ্ছে, এক থেকে শুরু করা যাবে, ন্যাচারাল নাম্বার এক থেকে শুরু হয়। এক করলে 9, 2 করলে 3 করলে 4, 4 7, 4 করলে 5 6 7 8 9 0 দেওয়া যাবে না এই কটা। তো আমি এই কটা দেখলাম, এখানে ডোমেইন যেটা বেরোবে আর রেঞ্জ যেটা বেরোবে সমান বেরোচ্ছে, সমানই বেরোবে, কারণ x প্লাস y আর y প্লাস x একই জিনিস না, x প্লাস y আর y প্লাস x একই জিনিস। তো আমি সমীকরণটাকেই যদি একটু চেঞ্জ করে দিই, এর আগে যেগুলো করেছিলাম এগুলো এখানে যদি বলি x প্লাস y, এই 2x প্লাস 3y আর 3x প্লাস 2y একই জিনিস না আলাদা জিনিস? 2x প্লাস 3y আর 3x প্লাস 2y একই না আলাদা? গুরু একই হয়? মাথা কি বাড়িতে রেখেছি? 2y প্লাস 3x একই জিনিস না আলাদা? এটা সমীকরণ একই? অবশ্যই আলাদা সমীকরণ। আচ্ছা, x স্কয়ার ইকুয়াল টু y আর y স্কয়ার ইকুয়াল টু x একই না আলাদা? 2x ইকুয়াল টু y আর 2y ইকুয়াল টু x একই না আলাদা? এগুলো আলাদা কথা ছিল, ওই জন্য প্রত্যেকটার উল্টো গুলো একই আসছিল না। এটা উল্টো কর, এটা উল্টো কর, x প্লাস y আর y প্লাস x কি হবে, একই না আলাদা? একই। তো সেই জন্য এরা সমান এসছে, আর এদের যদি সমান চলে আসে তো তাহলে তো এখানে মান বের করা যাবে। আচ্ছা, এটা যদি সমান চলে আসে তাহলে দেখা গেছে এটা একই হবে, আর আর 2 ইনভার্স একই হবে। খেয়াল করে দেখ, আর 2 ইনভার্স বের করে দেখ, একই আসবেই তো, এরা সমান হয় তো। ক্লিয়ার? তো কত আসবে এটা? কত আসছে? 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, একটা কথা, আমার তো কথা হচ্ছিল ডোমেইন আর রেঞ্জ পরস্পর ইনভার্স। ইনভার্স হয় না, সেটের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 আর 9 8 7 6 5 4 3 2 1, এটাও যা জিনিস এটাও একই জিনিস। সেট তো ক্রমনিরপেক্ষ হয়, সেটের তো ইনভার্সের ব্যাপার হয় না। ইনভার্স হয় ক্রমিত জোড়ের হয়, x y y x y। ক্লিয়ার? সহজ? হ্যাঁ, বুঝতে পেরেছিস? কি বললি তুই? বললাম x, y আর y, x এই ক্রমিত জোড়টা উল্টো ব্যাপারটা আসে, মানে এটাকে ইনভার্স বলে। কিন্তু এর যদি আমি উল্টো করে লিখি ওটা কি ইনভার্স হয়? এটা তো একটা সেট, নরমাল সেট একটা। তো নরমাল সেটের কোনো ইনভার্সের ব্যাপার নেই, প্রকৃত জোড়ের ইনভার্সের ব্যাপার আছে, যেটা আমাদের এই যে এই রিলেশন থেকে আসছে, যে রিলেশন গুলো কভার করছে সেখান থেকে আসছে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। এবার হচ্ছে নাম্বার অফ সাবসেট বলবো। এবার আমি রিলেশনের কতগুলো রিলেশন তৈরি করা যেতে পারে এবার আমি সেটার কথা নিয়ে বলবো। দেখ, এর মধ্যে ধর 5টা পদ আছে, বির মধ্যে ধর 7টা পদ আছে, একটার মধ্যে 5টা পদ আছে, একটার মধ্যে 7টা পদ আছে। তো আমি বলতে চাইছি a ক্রস b, তো a ক্রস b এর মধ্যে কটা পদ থাকবে? কটা পদ থাকবে খেয়াল করে দেখ। এর প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা পদ কানেক্ট হবে, তাহলে একটার সাথে কানেক্ট হবে 7টা, তাহলে 5টার সাথে কানেক্ট হবে 5 ইন্টু 7 35 খানা। তো এটা অ্যাকচুয়ালি আসে কেমন করে? n অফ a ক্রস n অফ b, তাহলে n অফ a ক্রস b ইকুয়াল টু আসে n অফ a ক্রস n অফ b। আসে? কোনো অসুবিধা? আচ্ছা, এটা জানা থাকলো, বুঝলো। এবার পাওয়ার সেটের গল্প বলি একটু। পাওয়ার সেট অফ এ, এ তে যদি বলি, এটা আলাদা পোরশন, নোট বলে বলবো এটা। যদি এর মধ্যে 5টা পদ থাকে বা 3টা পদ থাকে, তাহলে পাওয়ার সেটের মধ্যে কতগুলো পদ থাকবে? পাওয়ার সেট কতগুলো থাকবে? 2 টু দি পাওয়ার 3। কিভাবে করা হয় না হয় 11 এ আলোচনা হয়ে গেছে, তাই তো? 2 টু দি পাওয়ার 3 জানা আছে না? মানে 2 টু দি পাওয়ার n অফ a। ক্লিয়ার? এটা মানেই হচ্ছে নাম্বার অফ সাবসেটস। কতগুলো সাবসেট আছে, উপসেট আছে,
কতগুলো সাবসেট আছে, উপসেট আছে, এটা করা হয়ে গেছে 11 এ। ক্লিয়ার? আমি এইটাই অ্যাপ্লাই করছি এর উপর না করে a ক্রস b এর উপর অ্যাপ্লাই করতে চাইছি। তো নাম্বার অফ, ধরে নে n অফ a এর মধ্যে আছে 5টা পদ আর b এর মধ্যে আছে 7টা পদ, তাহলে n অফ a ক্রস b এর মধ্যে আছে কয়টা পদ? 2 টু দি পাওয়ার কোথায় আসবে? এটা তো 35 খানা পদ আসবে, এখনই তো বললি এটা এটা। এবার আমি বলছি পাওয়ার সেট অফ n অফ a ক্রস a or a ক্রস b, পাওয়ার সেট অফ a ক্রস b, a ক্রস b এর কতগুলো সাবসেট তৈরি করা যাবে? কতগুলো সাবসেট হবে? 2 টু দি পাওয়ার n অফ a ক্রস b, তার মানে হবে 2 টু দি পাওয়ার 35। অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি হলো? n অফ পাওয়ার সেট অফ a ক্রস b is equal to 2 to the power n of a cross n of b। এই এতগুলো পদ হবে, মানে এতগুলো রিলেশন তৈরি করা যাবে। আচ্ছা, আমরা শুরুতেই বলেছিলাম যখন বলেছিলাম a ক্রস b থেকে তৈরি হচ্ছে সমস্ত পদ, তাহলে প্রত্যেকটা রিলেশন হচ্ছে a ক্রস b এর সাবসেট। প্রত্যেকটা রিলেশন হচ্ছে a ক্রস b সাবসেট। কেন? a থেকে b ক্রস করা হয়েছে, a থেকে b থেকে এলিমেন্ট নাম হচ্ছে, তো a ক্রস b প্রত্যেকটা রিলেশন সাবসেট। তো কতগুলো সাবসেট তৈরি করা যাবে সে বের করতে পারে পাওয়ার সেট, পাওয়ার সেট, যেটা বাংলাতে হচ্ছে সূচক সেট নামে পরিচিত। তো এই পাওয়ার সেটের কাজ হচ্ছে নাম্বার অফ সাবসেট খুঁজে দেওয়া। তো এটাই আলোচনা হচ্ছে কি নাম্বার অফ পাওয়ার n অফ a ক্রস b, n অফ a ক্রস n অফ b। তাহলে এইখান থেকে আমাদের বের করতে পারবো এটা যে কতগুলো আমাদের নাম্বার অফ সাবসেটস মানে হচ্ছে নাম্বার অফ রিলেশন তৈরি করা যাবে, কতগুলো রিলেশন আমাদের তৈরি করা যাবে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? এই বক্স করা জায়গাটা একটু লিখে নিতে হবে, অ্যাকচুয়ালি সম্পূর্ণটাই লিখে নেই। তো এখানে আমরা সাবসেট বের করতে পারলাম, কতগুলো সাবসেট তৈরি করা যাবে। তাহলে আমি যদি এখানে বলি নাম্বার অফ প্রপার সাবসেট, যথার্থ উপসেট, এটা বাংলা হচ্ছে যথার্থ উপসেট, এটা কত হবে? মানে a ক্রস a যে কার্টেসিয়ান প্রোডাক্টটা ও বাদ যাবে, এটা বাদ যাবে শুধু। তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার n অফ a, আচ্ছা a ক্রস a না, a ক্রস b, আমাদের b দিয়ে হচ্ছে, তো n অফ a ক্রস b মাইনাস 1, একটা বাদ যাবে, সে কে বাদ যাবে? a ক্রস b। এবার কেউ যদি মনে করিস যে রিলেশন অন a সেট বের করব, তাহলে n অফ a এর মধ্যে যদি 3 খানা পদ থাকে, তাহলে n অফ a ক্রস a এর মধ্যে কতগুলো পদ খানা হবে? 3 × 3 9 খানা, 3 স্কয়ার মানে 9 খানা পদ। আচ্ছা, তো পাওয়ার সেট কতগুলো হবে? পাওয়ার সেট অফ a ক্রস a, এটা n অফ বলে দেবো আমরা, কত আসবে? 2 টু দি পাওয়ার 9। ক্লিয়ার? এটা গেল কি প্রপার সাবসেট, আর এটা আমি বললাম নর্মাল সাবসেট, মানে নাম্বার অফ সাবসেটস অন a। a সেটের উপর কতগুলো সাবসেট হবে? তার মানে যে a সেটের মানে অন a ক্রস a বা a ক্রস a থেকেই নাম হচ্ছে, তো ব্যাপারটা হচ্ছে অন a ক্রস a না বলে এটা বলবো অন a টু a, এর মধ্যে কতগুলো সাবসেট তৈরি করা যাবে। ক্লিয়ার? কোনো অসুবিধা? কারো কোনো জিজ্ঞাসা সুবিধা আছে? ওকে, তো এই গেল হচ্ছে রিলেশন কতগুলো তৈরি করা যাবে। এবার আমরা বলবো রিলেশন অন এ সেট, যেটা ক্লাস 12 এ আছে। এইবার আমরা রিলেশন অন এ সেট বলবো, মানে কার থেকে কোথায় গেছে? এ থেকে এতে গেছে, এটার উপর আলোচনা চলছে। ঠিক আছে, তো এইটার উপর আলোচনা করলে কিছু প্রপার্টি আছে এখানে, সেখানে আমাদের বলা হয়েছে আইডেন্টিটি, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, অ্যান্টিসিমেট্রিক। আইডেন্টিটি বাংলা হচ্ছে একসম বা একক সম্বন্ধ, রিফ্লেক্সিভ বাংলা হচ্ছে সসম, মানে স্লো ব্যাপারটা তো উদ্দেশ্য নিজের ব্যাপারটা হতে হবে এখানে। প্রতিসম, সংক্রমণ, সংক্রমিত হবে এরকম ব্যাপারটা। এটা বিপ্রতিসম, যদিও বিপ্রতিসম 12 এ নেই, আউট অফ সিলেবাস, এটা আমাদের বক্স করা থাকে আউট অফ সিলেবাস।
দেখ ব্যাপারটা কি। আগে বলছি কি এক সম, বুঝিস একটু ভালো করে, আগে লেখাগুলো কিছু বুঝিস, তাহলে কাজ হয়ে যাবে। দেখ, তো এখানে বলছি কি, ফর অল এ বিলংস টু, মাদার সেটকে আমি এ বলছি, ওই রিলেশন এ ক্রস এ নিচ্ছি। ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ, দ্যাট ইমপ্লাইজ এ কমা এ বিলংস টু রিলেশন, যে আর এ থাকবে, মানে যদি এটা হয় সমস্ত এর জন্য এ কমা এ সেম সেম গুলো যদি আর এ থাকে। আর এই কন্ডিশনটা কি হতে হবে সেটা বলছি, এ কমা এ বিলংস টু আর। আচ্ছা, এখানে আমি যদি রিলেশনটাকে লিখতে চাই তাহলে এটা লিখতেও পারবো আমরা, এক্স কমা ওয়াই আকারে হবে, such that for all x comma y belongs to R, সাথে হতে হবে y equal to x, সাথে হতে হবে y equal to x। এটার স্পেশাল নাম আছে I on A। এই রিলেশনটাকে আমরা যদি কোথাও I on A লিখে রাখি তাহলেই বুঝে যাবো আইডেন্টিটি রিলেশন, তখন আর আর লিখতে হবে না। তো এটার স্পেশাল নাম আছে, ঠিক আছে। তো এখানে আমি একটা জিনিস লিখবো যেটার সাথে এটার পার্থক্যটা বুঝিয়ে দিবে। এখনই দেখ, আগে লিখি পরেরটা, তাহলে বুঝতে পারি যাবে। দেখ, all x comma y belongs to A, ওটাই বলতে লিখছি। আরে তো দেখ এখানে, for all A belongs to capital A, that implies A comma A belongs to R, A comma A belongs to R। তো দেখে মনে হচ্ছে না এটা একই, মনে হচ্ছে না এটা একই রকমই দেখতে আছে। এটাকে কিন্তু এইভাবে লেখা যাবে না, কারণ এটার একাধিক এক্সাম্পল হতে পারে। আইডেন্টিটির পার্টিকুলার এক্সাম্পল হবে যে y আর x সমান, মানে y equal to x, ঠিক আছে। হ্যাঁ, x আর y সমান হবে, সমানই হতে হবে। তো এখানে আমরা কি লিখতে পারি, এটা এক্স্যাক্টলি এটাই হতে হবে। আর এখানে কি আমরা লিখতে পারি at least এটা হতে হবে, অন্তত পক্ষে এটা হতে হবে। তাছাড়া এক্সট্রা যা খুশি থাকতে পারে, এটা থাকতেই হবে, সবগুলোর জন্য হতে হবে। আর এক্স্যাক্টলি মানে ওটাই হতে হবে, শুধুই ওটা হতে হবে। বোঝা গেছে কথাটা? মানে আমি যদি একটা সেট বলি 1 2 3, আপনি একটা সেট বলছি 1 2 3, তাহলে আমার 1 1 2 2 3 3 এই যে সেটটা, এটা আইডেন্টিটি। আর এই যে সেটটা, এটাও রিফ্লেক্সিবল হবে। কিন্তু এবার যদি আপনি বলি 1 1 2 2 3 3 1 3, তাহলে আইডেন্টিটি শেয়ার হবে না, কারণ সমান নয়, একটা এলিমেন্ট আলাদা আছে। আর রিফ্লেক্সিভ হবে কারণ অ্যাটলিস্ট 1 1 2 2 3 3 আছেই। যদি আমি বলি 1 1 2 2, তাহলে আইডেন্টিটিও হবে না, রিফ্লেক্সিভও হবে না। ক্লিয়ার? কারণ অল এলিমেন্টের জন্য নেই। আমি এই ধরনের এক্সাম্পল একটা লাস্টে করছি, আগে এটা বুঝে নিই একটু। ক্লিয়ার? নেক্সট, সিমেট্রি। সিমেট্রিকের ব্যাপারটা বুঝে নিই। সিমেট্রিকের মধ্যে ধরে নিচ্ছি a, b বিলং করছে a তে। এখানে কিন্তু আমি ফর অল ইউজ করিনি। ফর অল ইউজ যখন করবো মানে সবার জন্য হতে হবে, এখানে আমার সবার জন্য হতে হবে, এখনো কোনো ব্যাপারটা আসেনি, ওটা আসছি এবার। লেট এত and also a, b belongs to R, and also a, b belongs to R। এইখানে আমি ফর অল সিম্বলটা ইউজ করব। আর এর মধ্যে যারা আছে a, b, তাদের উল্টো গুলো থাকতে হবে, সবগুলো এদের উল্টো গুলো। that implies b, a belongs to R, এটা হতে হবে। যদি a, b থাকে তো b, a থাকতে হবে। যদি a, থাকে তো সেম এর উল্টো বলতে হয় না। a, b থাকলে b, a থাকতে হবে, কিন্তু যতগুলো থাকবে তো সবগুলোর উল্টোই থাকতে হবে। ক্লিয়ার? এরও পার্টিকুলার এক্সাম্পল দিয়ে লাভ নাই, কারণ পার্টিকুলার এক্সাম্পল এর একটা এক্সাম্পল হবে, এর একাধিক এক্সাম্পল হতে পারে, মানে কোনো এরকম নোটেশন দিয়ে ওখানে লেখা যাবে না। ক্লিয়ার? এটা হচ্ছে কি বললাম, এটা প্রতিশোধ। এখানে একটা ট্রিক মনে রাখতে পারিস, খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। যেখানে আন ইকুয়াল টু আন ইনভার্স,
তার ক্ষেত্রে প্রতিসম হবে, যেখানে r ইকুয়াল টু r ইনভার্স সেখানে প্রতিসম হবে। বুঝছিস কথাটা? মানে যার ডোমেইন আর রেঞ্জ সমান। ক্লিয়ার? r ইকুয়াল টু r ইনভার্স বলতে পারিস, রেঞ্জ ইকুয়াল টু ডোমেইন বলতে পারিস। যার ক্ষেত্রে হবে তার ক্ষেত্রে তার উল্টো গুলো থাকবেই। ক্লিয়ার? হ্যাঁ, x প্লাস y ইকুয়াল টু 10 যেটা দিয়েছিল। ওকে, ট্রানজিটিভ। ট্রানজিটিভের জায়গাটা খুব জটিল নয়, কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, যে কোনো প্রপার্টি প্রমাণ করতে পারবো না মানে যে হবে না তা বলা যাবে না। একমাত্র হবে না তখনই হবে যখন বলতে পারবো হবে না। ঠিক আছে? স্যাটিসফাই করলো না দেন বলবো হবে না। যেমন এরকম ধরে নিলাম ABC তিনখানা পদ, এন্ড অলসো এটাও ধরে নিলাম, এন্ড অলসো এটাও ধরে নিলাম A, B belongs to R and B, C belongs to R. তো আমি এটাকে একসাথে লিখে দিচ্ছি, A, B, C belongs to R. এইখানে না আমরা একটা ফরওয়ার্ড চিহ্ন ইউজ করব, মানে যতগুলো আছে এরকম দেখতে, যদি এরকম হয় দেখ A, B তারপরে B, C, A থেকে B, B টা হচ্ছে কমন এলিমেন্ট, বিটা হচ্ছে কমন এলিমেন্ট, মিডল পার্সন, এরকম ব্যাপারটা যদি এটা হয় তাহলে আমাদের কত থাকতে হবে? AC থাকতে হবে আর এর মধ্যে, তাহলে AC থাকতে হবে আর এর মধ্যে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে AB তাহলে B থেকে C আছে এরকম দেখে নিয়েই তবে এটা করতে হবে। কিন্তু যদি আমি একটা এক্সাম্পল দেখাই, এখানে তার মাদার সেটের মধ্যে আছে 1 2 3, এবার আমি রিলেশন তৈরি করছি R1 1 2 2 3, তাহলে তোকে 1 3 থাকতেই হবে। এটা হচ্ছে ট্রানজিটিভ হবে। এবার তোর হচ্ছে 1 2 2 1 1 1, দেখে মনে হচ্ছে ট্রানজিটিভ হবে কিন্তু হবে না। এটা 1 2 2 1 1 1 থাকতে হতো, আছে, কিন্তু এটা তো সেট প্রয়োগ নিরপেক্ষ, তো আমি 2 1 কে সামনেও ধরতে পারি। তাহলে 2 1 এই সেটটাকে আমি ওলট পালট করে লিখছি 2 1 1 2, তাহলে আমার 2 2 তো থাকতে হতো এখানে, কিন্তু 2 2 এখানে 2, 2 does not belongs to R2, তাহলে অতএব এটা ট্রানজিটিভ হবে না। ক্লিয়ার? 1 2 2 1 দেখেই যে বলতে হবে হবে না নয়, কারণ ফর অল হতে হবে, সবার জন্যই হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা একভাবে হবে না বলা যাবে আর এটা হবে বলা যাবে। এইটা কি করা যাবে? সাপোজ 1 2 আছে, অনলি 1 2, এটা হবে কি হবে না? এটা তোদের বলা যাচ্ছে কি হবে না? 1 2 2 দিয়ে কিছু শুরু আছে নেই, তো যখন শুরু নেই তখন তো টেস্ট করার জায়গাও নেই, তখন আমাদের বলতে হবে ট্রানজিটিভ হবে। ক্লিয়ার? ট্রানজিটিভ হবে না তখনই বলা যাবে যদি তুই বলতে পারিস যে এই কন্ডিশনটা আছে, মাঝখানের পদ সমান, তার জন্য এটা থাকা উচিত ছিল কিন্তু নেই এখানে। ক্লিয়ার? এই হলো ট্রানজিটিভ। তো ট্রানজিটিভে একটু প্রবলেম হয় এই জায়গাটা, যে এটা তো হলো নাই বলতে হবে, কিন্তু কেন হলো? কথাটা হচ্ছে তুই প্রমাণ করতে পারিস নি হলো না। ক্লিয়ার? তো তাই জন্য আমাদের এগুলো কেস বলতে হবে হবে, প্রমাণ করতে পারবো হবে না, দেন তখন হবে না। ওকে, আর লাস্ট অ্যান্টিসিমেট্রি। অ্যান্টিসিমেট্রিকের জায়গাটা যদিও পরীক্ষাতে সিলেবাসে নেই, তবুও আমরা একটু আইডিয়া দিয়ে রাখি, যখন সব শিখছি তখন এটাও শিখে রাখি। বইয়ের ভাষা অনুযায়ী এটা এরকম আছে, পরে আসছি। A, B belongs to the mother set A, and also for all A, B and B, A belongs to R, মানে A, B আর B, A দুটোই আছে, then A equal to B, এটা বলতে হবে। তো তার মানে অ্যাকচুয়ালি কি বলছে, যদি উল্টোটা থাকে তাহলে একমাত্র সমানের ক্ষেত্রেই হবে। তো আমার মনে হয় যে শুধু এই কেসটা দেখে বুঝতে অসুবিধা হয়, আমার মনে হয় পার্টিকুলার আমার মনে হয় এই কেসটা দেখে বুঝতে অসুবিধা হয়। এ কেমন করে সম্ভব যে 2 1 1 2 আছে আর 1 2 সমান হয় কি? এরকম নয়, ভাবনা চিন্তাটা ওরকম ভাবে নয়।
ব্যাপারটা এরকম, এ বি বি এ, মানে যখনই উল্টো থাকবে তুই বলতে পারবি তখনই তারা সমানের জন্যই হবে। তো অ্যাকচুয়ালি আমরা এটাকে নিজের মতো করে একটু সাজিয়ে নিলে এরকম ব্যাপারটা হবে। এখানে আমি যেভাবে বুঝতে চাই বা বোঝাতে চাই সেটা হচ্ছে এরকম, a, b belongs to a, এর সাথে সাথে আমি এটাকে বলে দিচ্ছি and যদি a আর b সমান হয়, যদি সমান হয়, তো a b আলাদা করে ধরার দরকারই নেই, একজন একজন করে ধরলেই হতো আমার। দেখ a, a ফরওয়ার্ড চিহ্ন কিন্তু দিইনি, then a, a belongs to r, মেবি এটা থাকতেই পারে, অসুবিধা এরা থাকতেই পারে, তাহলে হবে। বোঝা গেল কথাটা? এটা কি এ বললাম, সে বিবিও হতে পারে, তো এ আর এ তো সমান, এ আর বি তো সমান, ক্লিয়ার? এছাড়া যদি সমান না হয়, এ বি এতে আছে if a not equal to b, a আর b সমান না, তখন কি হবে? then এখানে and বলে দিচ্ছি, and also, এখানে and দাও দরকার নেই, সেকেন্ড কন্ডিশন, and also a, b belongs to, for all, and also for all a, b belongs to r, then b, a does not belongs to r, এটা বলতে হবে। মানে যদি আর এই সমান না হয় তাহলে তাদের উল্টো থাকা চলবে না, তাদের উল্টো থাকা চলবে না, ক্লিয়ার? এখানে কি বললাম, যদি সমান হয় তাহলে সমান তো থাকতেই পারে, প্রবলেম নেই, আর যদি এটা হয় উল্টো থাকা চলবে না, ক্লিয়ার? তো আমার মনে হয় এই কেসটা তুই একসাথে যদি আলাদা আলাদা করে বুঝিস তাহলে এটার থেকে আমার মনে হয় এই দুটো ইজি বেশি হয়। করে নে, এখনই আমি এক্সাম্পল যখন দিব তাহলে বুঝতে পেরে যাবি কি হচ্ছে। চল এই থিওরিটা লিখে নে, শুরু। তো দেখ, ফার্স্ট অঙ্কটা আমরা সবগুলো বের করবো রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, অ্যান্টিসিমেট্রিক, এই চারটাই বের করবো সবগুলো। তো ব্যাপারটা কেমন হবে করে দেবো আমি, হ্যাঁ জাস্ট ডাইরেক্ট বের করবো। তো দেখ, প্রথমটা কি সম্পর্ক, অ্যাকচুয়ালি আইডেন্টিটি রিলেশন, আইডেন্টিটি এ মানে ওয়ান আই অন এ। তো আইডেন্টিটি কি হয়, দেখ, এটা রিফ্লেক্সিভ হবে, রিফ্লেক্সিভ হবে, তো হবে। সিমেট্রিক হবে, কেন হবে? উল্টো গুলো তো নিজের উল্টো। ট্রানজিটিভ হবে, ট্রানজিটিভ দেখার কোনো জায়গা নাই তো, হবে। অ্যান্টিসিমেট্রিক হবে, হবে। তো এই যে বলেছিলাম মেবি থাকতে পারে। এই একটা সম্বন্ধ যে সব হয়, আইডেন্টিটি সবকিছু কভার করে, ক্লিয়ার? নেক্সট, এবার এটা কারো যদি প্রবলেম থাকে তো ইনস্ট্যান্ট বলবি, আর তাহলে লাস্টে বলিস। এটা কি হবে? রিফ্লেক্সিভ হবে। আচ্ছা, আইডেন্টিটি তো অবশ্যই না, এটা আইডেন্টিটি হতে বলতে সব হতে হবে, ফর্মাল হতে হবে। আচ্ছা, রিফ্লেক্সিভ হবে না, কেন? ফর্মাল হচ্ছে না। সিমেট্রিক, আচ্ছা রিফ্লেক্সিভ হচ্ছে না, সিমেট্রিক হবে, সিমেট্রিক হচ্ছে। ট্রানজিটিভ হবে, দেখো চেক করার জায়গা নেই না, 1 2 1 1 দিয়ে শুরু কিছু নাই, 2 2 দিয়ে কিছু শুরু কিছু নাই, তবে ট্রানজিটিভ হচ্ছে। আর অ্যান্টিসিমেট্রিক হবে, কারণ অ্যান্টিসিমেট্রিক মানে কি, সেম হতে পারে, আর আদার্সের উল্টো হাঁটা চলবে না, এই ব্যাপারটা। ওকে, এবার 3 নম্বর, এখানে আইডেন্টিটি চেক করার জায়গা নেই, একটাই আইডেন্টিটি হয়। রিফ্লেক্সিভ হবে, তো ওই তো রিফ্লেক্সিভ হচ্ছে না, 1 1 2 3 আছে তো, এটাই তো সবচেয়ে বড় থেকে। আচ্ছা, সিমেট্রিক হবে না, কেন হবে না? 1 3 এর উল্টোটা 3 1 নেই, তাই 1 3 আছে বলে না, 3 1 নাই বলে, ঠিক তো? আচ্ছা, ট্রানজিটিভ হবে কেমন করে? 1 3 3 3 1 3 এরকম ভাবতেই পারি, তো এটা ট্রানজিটিভ হচ্ছে, শিওর তো? আর অ্যান্টিসিমেট্রিক হবে, কেন হবে? 1 1 2 2 3 3 তো দেখার দরকারই নেই, সেট গুলো তো হতেই পারে, আর 1 3 এর উল্টো আছে, হবে। নেক্সট, এটা 4 নম্বর, রিফ্লেক্সিভ
নাই, 3 3 নাই এখানে। তারপরে সিমেট্রিক হবে, কেন হবে? সবাই আছে, উল্টো হয়েছে, 1 2 2 1 1 2 2 1 হচ্ছে, আছে ট্রান্সিটিভ হবে, কেন হবে? এখানে বলেছিলাম যে 2 2 আমার লাগতো, যেটা এখানে ছিল না, সেই এক্সাম্পলটা এইটা, এটা এক্সাম্পল এটা। তো এখানে ট্রান্সিটিভ হচ্ছে কেন? 1 2 2 1 1 1 আছে, আবার 2 1 1 2 2 2 আছে, দুটোই আছে। আর অ্যান্টিসিমেট্রিক হবে না, কেন হবে না? 1 2 2 1 1 2 2 1 উল্টো হয়ে গেছে, হ্যাঁ আলাদা আলাদা থেকে উল্টো চলছে। এবার এটা রিফ্লেক্সিভ হবে না, সিমেট্রিক হবে, হবে সিমেট্রিক হবে তো, 1 2 2 1 হবে তো। ট্রান্সিটিভ হবে না, এই যে হবে না বলেছি তো উদাহরণটা, এটাই তো উদাহরণটা। কেন হবে না? এটা 2 2 নাই, তাই 2 1 1 2 মানে ম্যাচ করতো। অ্যান্টিসিমেট্রিক হবে না, কেন হলো না? আগেরটা মতো কি জন্য হলো না, তাই তো? এটা রিফ্লেক্সিভ হবে না, ট্রান্সিমেট্রিক হবে না, কেন? 1 2 এর উল্টো নাই তো, একজনের উল্টো না থাকলেই তার হবে না। সিমেট্রিক ট্রান্সিটিভ, ট্রান্সিটিভ হবে না, 2 3 3 1 2 1 হচ্ছে, বা 1 2 2 3 1 3 থাকতে হতো, 1 3 থাকতে হতো, 3 1 আছে তো, হচ্ছে, হবে না। অ্যান্টিসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক হবে, কেন হবে? উল্টো মতো নাই, একটার উল্টো নাই, ভালো কথা। এবার এটা আর 7 এর কথা বলছি। রিফ্লেক্সিভ হবে না, সিমেট্রিক হবে, সিমেট্রিক 1 3 3 1 এটা হবে নেই, হবে না। তো মনে হতে পারে এর জন্য তো হচ্ছে, কিন্তু প্রপার্টি হতে গেলে সবার জন্য হতে হয়, না হলে একজনের জন্য মোটামুটি হবে না, হবে না। ট্রান্সিটিভ 1 2 2 1 1 1 থাকতে হতো, কোথায় আছে? হবে না। অ্যান্টিসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক হবে না, বুঝেছিস কথাটা? বুঝেছিস তো? ওকে, এবার এ ক্রসে বলে না, রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রান্সিটিভ হবে, হতে গেলে যা যা দরকার সবই আছে এর মধ্যে। আর অ্যান্টিসিমেট্রিক হবে না, কারণ সবই, সরি হবে না কারণ সবই আছে এর মধ্যে, উল্টো গুলো থেকে গেছে না মধ্যে, বুঝতে পেরেছি কথা? তো আমাদের এটা মাথার মধ্যে যেন এরকম সেট না হয়ে যায় যে রিফ্লেক্সিভ হলে, এই সিমেট্রিক হলে অ্যান্টিসিমেট্রিক হবে না, এমন কোন উদাহরণ নেই। দেখ, মানে এমন কোন পার্টিকুলার উদাহরণ নেই, জেনারেল পার্টিকুলার উদাহরণ আছে, জেনারেল উদাহরণ হয় না, জেনারেল কেসে হয় না। দেখ, সিমেট্রিকও হয়েছে, অ্যান্টিসিমেট্রিকও হয়েছে, এখানে দেখ সিমেট্রিকও হয়েছে, অ্যান্টিসিমেট্রিক হয়েছে, যখন সেম সেম থাকে। কিন্তু এখানে দেখ সিমেট্রিক হয়নি, অ্যান্টিসিমেট্রিক হয়েছে, এখানে সিমেট্রিক হয়েছে, অ্যান্টিসিমেট্রিক হয়নি। আচ্ছা, এখানে দেখ সিমেট্রিক হয়েছে, এখানে সিমেট্রিকও হয়নি, অ্যান্টিসিমেট্রিক হয়নি। কারণ আমাদের সব ধরনের উদাহরণই আছে, তো সুতরাং ওটা ধারণা রাখবি না যে এটা হবেই, শুধু হ্যাঁ এটা হবে কখন, সিমেট্রিক হবে, অ্যান্টিসিমেট্রিক হবে না, যখন অপোজিট গুলো থাকবে না। তো তাই বলে ওরকম করে বলা পসিবল না, উদাহরণ দেখে তৈরি করতে হবে, ক্লিয়ার কথা? ওকে, তো এই হলো আমি তোকে এক্সাম্পল বললাম, এটা রিলেশনের ওপর, রিলেশনের ওপর কমপ্লিট তৈরি হয়ে গেল। এরপরে অঙ্কের উপর বেসিসে দেখবো সেগুলো কিভাবে কি হয় না হয়, ঠিক আছে? এবার ম্যাপিং, চল। তো ম্যাপিং ব্যাপারটা কেমন দেয়? ম্যাপিং और ফাংশন দিয়ে আলোচনা করব। এগুলো সব কিছু রিয়েল নাম্বারের উপর কথা নিয়ে হবে, হ্যাঁ। ফাংশন অন এ রিয়েল ভেরিয়েবল আলোচনা হয়, ফাংশন যেমন আছে। আগে ম্যাপিংটা বুঝি, হ্যাঁ হ্যাঁ, একই বলতে ফাংশন অন এ রিয়েল ভেরিয়েবল যখন হবে তখন সেটা শুধুই রিয়েল নাম্বারের উপর হবে, আর ম্যাপিং হচ্ছে কমপ্লেক্স নাম্বারের উপরও হতে পারে, ঠিক আছে? তো আমাদের আলোচনা শুধুই রিয়েল নাম্বারের উপরেই আছে ক্লাস 12 11 12। তো দেখ, আমি যদি আগে একটা কথা বলি, এইখানে ধর এটা হচ্ছে সমস্ত রিলেশন অন এ টু বি, এর মধ্যে কিছু সংখ্যককে আমরা ম্যাপিং বলতে পারবো যারা একটা পার্টিকুলার কন্ডিশন মেনটেন করে চলবে। সেই সমস্ত রিলেশনকে ম্যাপিং বলা যাবে যারা এই প্রপার্টিটা মেনটেন করবে।
ধর এ টু বি, সেই সমস্ত রিলেশনকে ম্যাপিং বলা যাবে, ম্যাপিং অর ফাংশন বলা যাবে যারা অল এর সমস্ত গুলো কানেক্টেড হবে। এর আগের অঙ্কগুলো যেগুলো দিচ্ছিলাম, ধর সবাই কানেক্টেড হচ্ছিল, সবাই নাম ডোমেইন হচ্ছিল, সবাই এ হচ্ছিল, মানে ডোমেইন মানেই হচ্ছে এ হয়ে যাচ্ছিল কি প্রথম সেটটা হয়ে যাচ্ছিল সবাই না, এবার হতে হবে তাহলে এর সবাইকে কানেক্ট হতে হবে অল। তাহলে যদি সবাই কানেক্ট হয় তাহলে এরই নাম ডোমেইন হয়ে যাবে, আর বি আলাদা নাম দেওয়া আছে ওটা হচ্ছে কোডোমেইন। আর যারা কানেক্টেড হবে, এটা আগেরটা বলছিল, যারা কানেক্টেড হয়েছিল ওয়াই গুলো, এগুলো হচ্ছে এক্স গুলো, যারা কানেক্টেড হবে ওয়াই গুলো, তো সেই ওয়াই গুলো কি হবে, কি নাম ছিল ওটা, রেঞ্জ সেট। রেঞ্জের আরো নাম আছে আমাদের ইমেজ সেট, ছিল না? ক্লিয়ার? তো ব্যাপারটা কি, ম্যাপিং আর রিলেশনের মধ্যে বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্য হচ্ছে এরা সবাই কানেক্টেড হবে, আর কিভাবে কানেক্টেড হবে, ইউনিক ভাবে কানেক্টেড হবে। শুধু কানেক্টেড হতেই চলবে না, এদের কানেক্টেড হতে হবে ইউনিক ভাবে। ইউনিক ভাবে, ইউনিক ভাবে মানেটা কি বুঝে দিচ্ছি। ইউনিক ভাবে মানে এটা কি, আমরা প্রপার্টিটা মাথায় রাখবো, অল কানেক্টেড হবে ইউনিক ভাবে। এইটা যদি মাথার মধ্যে সেট করতে পেরে যায় তাহলে ম্যাপিং ইজি হয়ে যাবে। ঠিক আছে, কি বলছিস? হ্যাঁ ওটা আসছি, শুধু তাই হতে হবে এরকম ব্যাপার, সাবসেট তো হয়েছে। আচ্ছা এখানে দেখ, রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেইন, হচ্ছে না? এরকম ভাবে দেখেই বোঝা যাচ্ছে ওর মধ্যেই তো আছে, আগেও ছিল তাই। আগে কোডোমেইন বলে নাম উল্লেখ করতে হচ্ছিল না বলে করিনি, এবার করতে হচ্ছে, লাগবে কাজে সেই রেসপেক্ট। আচ্ছা সবাই কানেক্টেড হবে বুঝেছিস? আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি দেখ, এইটা ধর এরকম, আরেকটা এক্সাম্পল দিচ্ছি ধর এরকম, আরেকটা এক্সাম্পল দিচ্ছি ধর এরকম, আর বলে এটা মনে করো এটা এক নম্বর ধর F1 F2, আচ্ছা F বলছি না R বলছি, তবে এখন অব্দি রিলেশনই হয়ে আছে, রিলেশন 3 বল R1 হবে না? হবে না। কেন হবে না? এটা ইউনিক ভাবে কানেক্টেড না, তুই এটা কি হচ্ছে পার্টিকুলার টু জেনারেল হয়ে গেছে, পার্টিকুলার টু জেনারেল হয়ে গেছে, মানে বড় মানে আলাদা হয়েছে, অপসরী রশ্মির মতো হয়ে গেছে, এটা হবে না। ক্লিয়ার? এটা হবে, একে ম্যাপিং বলতে পারবো আমরা, একে ম্যাপিং বলতে পারবো। এ কানেক্টেড হয়েছে 1 এর সাথে, বি কানেক্টেড হয়েছে 1 এর, প্রত্যেকে তো একজনের সাথেই কানেক্টেড হয়েছে, সে ওই একজনটা একই আলাদা কথা, ইউনিক ভাবে কানেক্টেড হয়েছে কিনা, কানেকশনটা ইউনিক ভাবে হয়েছে কিনা, এই কানেকশনটা কি ইউনিক ভাবে হয়েছিল? এ কানেক্টেড হয়েছে কয়জনের সাথে? 2 জনের সাথে, তাহলে এইভাবে কানেক্টেড হলে চলবে না। ক্লিয়ার? কোনো অসুবিধা? আর কোনো অসুবিধা? ওকে, তো এখানে কানেক্টেড হয়েছে মানে এখানে ম্যাপিং বলতে আমরা পারবো, বোঝা গেছে কথাটা? তো এই গেল হচ্ছে ম্যাপিং এর প্রথম ধারণাটা, যে ইউনিক ভাবে কিভাবে কানেক্ট হয়েছে। আচ্ছা আমি যদি বলি অল এর ব্যাপারটা চেক করতে চাইছি, আমি ইউনিকটা বুঝিয়ে দিলাম, এবার অল এর ব্যাপারটা বোঝাতে চাইছি। তো ধর এখানে অতিরিক্ত পদ, আচ্ছা এটাতে না, এটাতে বলতে হবে অল, ধর এটার মধ্যে আচ্ছা এরই মতো হুবহু ছবি আমি আরেকটা আছি নিচে এরকম। এবার বল, তুই বললি এটা তো হচ্ছে ম্যাপিং, বুঝলাম। এবারে বলছি অতিরিক্ত পদ এখানে একটা থেকে গেছে, তাহলে কি এটা ম্যাপিং বলতে পারবো? কেন বলতে পারবো না? এই যে এই এলিমেন্টটা কানেক্ট হয়নি, তো এ যদি কানেক্ট না হয়ে থাকে একে আমরা ম্যাপিং বলতে পারবো না, যদিও এইভাবে ইউনিক ভাবে কানেক্টেড হলেও অলের জন্য কানেক্টেড হয়নি। ক্লিয়ার? এও যদি একটা থাকে তো হবে না। কিন্তু আমি যে আরেকটা ছবি এরকম বলতাম, এরকম কানেক্টেড হয়েছে আর সাথে এখানে অতিরিক্ত পথ আছে, তাহলে কি এটাকে ম্যাপিং করতে পারবো? হ্যাঁ একে ম্যাপিং করতে পারবো। কেন? যারা কানেক্টেড হয়েছে এটা ইমেজ, মানে এটা রেঞ্জ সেট, আর পুরোটা হচ্ছে কোডোমেইন, এটা তো বলতে পারবো, কোনো অসুবিধা নেই, এটা ডোমেইন। ক্লিয়ার তো? মানে আমার ডোমেইনের অতিরিক্ত পথ থাকা চলবে কি চলবে না? চলবে না। ডোমেইনের অতিরিক্ত পথ থাকা চলবে না, কোডোমেইনের অতিরিক্ত পথ থাকতেও পারে। ক্লিয়ার? খেয়াল করে বল, যে কটা ছবি আঁকলাম
এই প্রত্যেকটাতে ধরনি এবার এরকম রিলেশন হয়নি বা চলে গেছে, এখানে আমি বলে দিচ্ছি ধর এটাকে F1, এটাকে হয়নি, এটা ম্যাপিং, এটাকে বলছি F3, আচ্ছা F2 বলছি, আর এটাকে বলছি F3। বলতো F1 F2 F3 এই তিনটার মধ্যে ইনভার্স যদি বের করতে চাই, উল্টোটা বের করতে চাই, তাহলে ছবিটার ডিরেকশনটা এই ওয়াইজ না হয় এই ওয়াইজ যদি হয়ে যায়, তাহলে তার উল্টোটাও ম্যাপিং হবে। কখন? সবার উল্টোটা রিলেশন তো হবেই, কানেকশন তো উল্টো থাকবেই, কারণ আমরা রিলেশনটা প্রত্যেকটা রিলেশনেরই উল্টো বের করতে পারছিলাম। খেয়াল করে দেয় যে কোনো রিলেশন আগে করেছিলাম প্রত্যেকটারই উল্টো বের করতে পারছিলাম না। তো এবার আমি চাইছি ম্যাপিং এর উল্টোটা বের করা যাচ্ছে কিনা। তার জন্য কি হতে হবে? ম্যাপিং এর প্রপার্টি কি? অল আর ইউনিক। তো অল ইউনিক প্রপার্টি তার উল্টোটাও মেইনটেইন করতে হবে। তো দেখ মেইনটেইন করছে কিনা। দেখ এটা তো ম্যাপিং হয়নি, এর কি উল্টোটা হচ্ছে? দেখ এর উল্টোতেও কোনো প্রবলেম নাই, ইউনিক ভাবেই কানেক্ট হয়ে আছে, আবার সবাই কানেক্ট হয়ে আছে। ওকে, এর উল্টোটা কানেক্ট হয়ে আছে, উল্টোটা দেখতে কি ম্যাপিং হবে কি? আর হবে না। কেন হবে না? উল্টোটা হয়ে গেলে এর মতো দেখতে হয়ে যাচ্ছে, তো তাহলে আর ইউনিক ব্যাপারটা থাকছে না, তাহলে এর ম্যাপিংই হবে না। রিলেশন তো হবেই, সমস্ত ম্যাপিংই রিলেশন তো হবেই, রিলেশন তো জেনারেল প্রপার্টি, জেনারেল কন্ডিশন। এটা কি হবে? এটা হবে কি? হবে না। কেন হবে না? এক্সট্রা থেকে যাচ্ছে, যদি উল্টো চেক করতে হতো, ঠিক আছে, তাহলে এই এক্সট্রা থেকে যেতে হতো। তো এই এক্সট্রা থেকে যাচ্ছে, এই এক্সট্রা থেকে যাচ্ছে, তার মানে এ কারোর সাথে কানেক্ট হয়েছিল না বলে উল্টোটাও পাওয়া যাচ্ছে না। তো অল এর জন্য তখন আর পাওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে একমাত্র এই কন্ডিশনে পাওয়া যাচ্ছে। তো অল ইউনিক তো হতে হচ্ছেই, সাথে কি হতে হচ্ছে এখানে? এখানে কি হয়েছে? কোডোমেন, এখানে হচ্ছে কোডোমেন ইজ ইকুয়াল টু রেঞ্জ হয়ে যাচ্ছে। রেঞ্জ ডোমেন নাও হতে পারে, রেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা ম্যাপিং এর বেসিক জায়গা যেটা বুঝলাম, তো সেটা একটু বুঝে নিই। আচ্ছা, ডোমেন না হলেও চলবে, সমান সংখ্যক হলি বলতে দেখাচ্ছি। দেখ, তো আমাদের ম্যাপিং এর লেখার পদ্ধতিটা কি? ফর্ম F maps A to B, এরকম যদি হয়, দেখ F inverse maps B to A, এরকম দেখতে হবে। প্রথমটা কি? ডোমেইন। এটা কি? কোডোমেইন। আর উল্টোটার ক্ষেত্রে কি? এটা কোডোমেইন, এটার ক্ষেত্রে কি? ডোমেইন। এরকম হতে হবে। কিন্তু as well as এটা রেঞ্জ যদি হয়, এটাও যদি রেঞ্জ যদি হয়ে যায়, তাহলে ইনভার্স পাওয়া যাবে। কিন্তু ইনভার্স পাওয়া শুধু রেঞ্জ হলেই হতে হবে এরকম নয়, এর উপর একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটাকে কি বলে? বাইজেক্টিভ ম্যাপিং। কি বলে? বাইজেক্টিভ ম্যাপিং। এবার এটাই বাইজেক্টিভ কিভাবে আসলো, আজকে লাস্ট টপিক ওটাই হবে। সেটা হচ্ছে ম্যাপিং এর পার্টগুলো বোঝাবো। তো আমরা একটা ডোমেইন চেক করে বুঝবো। একটা ডোমেইন চেক করে বলবো, একটা কোডোমেইন চেক করে বলবো। দেখ, ডোমেইন যদি চেক করে বলি, তাহলে ডোমেইনের ক্ষেত্রে কি কি আসবে? ডোমেইন চেক করে বলতে ডোমেইনের উপর বেস করে, তাহলে আমরা চেক করবো হচ্ছে 1 আরেকটা বলবো মেনি 1। যদিও 1 আউট অফ সিলেবাস, এই 1 বলছি, মেনি 1টা আউট অফ সিলেবাস। কিন্তু আমাদের ব্যাপারটা এরকম, 1 নম্বর না হলে 2 নম্বরই হবে। আগে বেশি চেকগুলো বলে নি। আর এখানে A নম্বর ইনটু আর অন টু। আচ্ছা, আমাদের সিলেবাসে 1 আর অন টু আছে, কিন্তু অদ্ভুত ভাবে মেনি 1 আর ইনটুটা নেই। কিন্তু আবার ইনটু অন, মেনি 1 না হলে 1 হবে, 1 না হলে মেনি 1 হবে। তো আমরা টেস্ট সবসময় 1 কেই করব, টেস্ট সবসময় অন টু কেই করব। 1 এর আরেকটা নাম আছে, সেটা নাম হচ্ছে ইনজেক্টিভ বা ইনজেকশন, আর এটা হচ্ছে সারজেকশন, সারজেকটিভ।
অ্যাডজেক্টিভ ফর্ম অর্ডার। তো ইনজেকশন এটা হচ্ছে বাংলা নাম হচ্ছে এক এক বা একই, এটা হচ্ছে বহু এক, নামের সাথে মিল খুঁজে পাবি। কিন্তু হচ্ছে অন্তঃচিত্র, আর হচ্ছে উপরিচিত্র। সহজ ভাষায় বুঝলে ওয়ান ওয়ান, এক্সাম্পল কি হবে? ওয়ান ওয়ান, এরকম। মেনি ওয়ান, এক্সাম্পল বুঝলে মেনি ওয়ান, মেনি একের বেশি। ইনটু, ইনটুর মধ্যে এইখানে অতিরিক্ত পদ বাইরে থাকবে, যারা কানেক্ট হবে তারা এরকম হবে। সে কানেক্ট কি ভাবে হতে পারে? ওয়ান ওয়ান ভাবেও হতে পারে, আবার মেনি ওয়ান ভাবেও হতে পারে, মেনি ওয়ান ভাবেও হতে পারে, তাহলে এরকম এক্সট্রা। তো আরেকটা হতে পারে, এটা হলো আরেকটা হচ্ছে অন টু, মানে এইটাই কোডোমেন আর এইটা হচ্ছে রেঞ্জ যেখানে হয়েছিল, আর এখানে এটাই কোডোমেন আর এটাই রেঞ্জ, বাইরে কিছু থাকবে না, মানে সবাই কানেক্টেড হচ্ছে। সেটা এইভাবেও কানেক্টেড হতে পারে, এইভাবেও কানেক্টেড হতে পারে, মানে মেনি ওয়ানেও হতে পারে, ওয়ান ওয়ানেও হতে পারে। আমি যেখানে মেনি ওয়ানে দেখালাম, তো ওয়ান ওয়ানে এটা হচ্ছে। তো আপনি নাম দিয়ে দিলে F1, F2, F3, F4। একটু বলতো আমাকে যে কোনটা কি ম্যাপিং? F1 টা কি ম্যাপিং? 1 1 and on 2। এটা কি ম্যাপিং? many one and into, মানে একটা এটা হবে একটা ওটার হবে। এটা কি ম্যাপিং? F3 1 1 and into। এটা কি ম্যাপিং? many one and on 2। খেয়াল করে দেখ থাকবে, খেয়াল করে দেখ উল্টো কার থাকবে, কোনটা উল্টো থাকবে? 1 2 3 4 মধ্যে একের উল্টো থাকবে। এই 1 1 on 2 টা হয়ে গেলেই তাকে বাইজেক্টিভ ম্যাপিং বলে। 1 1 হয়ে গেলেই তাকে বাইজেক্টিভ ম্যাপিং বলে, কারণ তার উল্টোটাও একটা ম্যাপিংই হবে। আর 1 1 on 2 হয়ে গেলে, 1 1 on 2 হয়ে গেলেই তাকে বাইজেক্টিভ ম্যাপিং বলে। আর বাইজেক্টিভ ম্যাপিং হলেই তার ইনভার্স পাওয়া যাবে। ক্লিয়ার? কোনো অসুবিধা?